প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পুরীর রথযাত্রার আগে ঘটে এক অবিস্মরণীয় উৎসব, স্নান যাত্রা। এ যেন দেবতাদের মহাস্নান। কিন্তু কি এই স্নান যাত্রা? কেন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মন্দির ছেড়ে যান স্নানে? আর কেনই বা স্নানের পর তারা অসুস্থ হয়ে পড়েন? আজ আমার দেবগাথায় এইসব প্রশ্নের উত্তরই আমরা খুঁজব। স্নান যাত্রা, জগন্নাথ দেবের বাৎসরিক স্নান পর্ব। এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবে মানা হয়। পুরী শ্রীমন্দিরে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পালিত হয় এই অনুষ্ঠান। এই দিনই 3টি কাঠের বিগ্রহকে মন্দির থেকে বার করে নিয়ে যাওয়া হয় স্নান মণ্ডপে, যেটাকে বলা হয় স্নানবেদী। স্নানবেদী মন্দিরের ভিতর অবস্থিত, কিন্তু এই একদিন ভগবান বের হন তাদের গৃহ থেকে সকল ভক্তদের সামনে আসার জন্য। স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ বিশাল শোভাযাত্রা সহকারে মন্দির থেকে স্নানবেদীতে এনে রাখা হয়। ভক্তরা এই সময় জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। স্নান যাত্রার দিন ভোরবেলায় মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয়। তার জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপন একটি কক্ষে রাখা হয়। জগন্নাথের অসুস্থতার এই পর্যায় অনশর নামে পরিচিত। এই সময় ভক্তরা তাঁর দর্শন পান না। ভক্তদের দর্শনের জন্য মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। রাজবৈদ্য দেবতাদের রোগমুক্তির জন্য আয়ুর্বেদিক ওষুধ দেন, যাকে বলা হয় 10 মূলা কষায়, যা খেয়ে দেবতারা 15 দিন বাদে সুস্থ হয়ে ওঠেন। এই স্নানযাত্রা নিয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ একবার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। তাকে শীতল রাখতে পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। এই জন্যই জ্যৈষ্ঠ মাসের গরমের এই সময় জগন্নাথ দেবকে শীতল রাখার জন্য এই অনুষ্ঠান করা হয়। আবার অনেকে বলেন এটি হলো শ্রীকৃষ্ণের অন্তিম সময়ের প্রতীক। যখন তিনি তার পার্থিব শরীর ছেড়েছিলেন, তাঁর দেহের কিছু অংশ কখনো বিলীন হয়নি। এই অংশকেই বলা হয় ব্রহ্ম পদার্থ। এটি আজও জগন্নাথ দেবের বিগ্রহের ভিতরে সংরক্ষিত। সেই অলৌকিক পদার্থকেই সংরক্ষণের জন্য এই স্নান ও বিশ্রাম প্রয়োজন হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হলো বিশ্বাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণ। এ যেন প্রতিবার এক নবজন্ম। দেবতাদের শরীরে জল ঢেলে তারা আরও শুদ্ধ হয়ে প্রস্তুত হন রথযাত্রার জন্য, ভক্তদের কাছে আসার জন্য। যদি আজকের এই উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। যারা শুনছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি এগোতে পারি আর আপনাদের জন্য এরকম তথ্য, রহস্য, গল্প নিয়ে আসতে পারি। জয় জগন্নাথ।